गुरुवे गौरचन्द्राय राधाय गिरिधारिणे व्रजाय व्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजयते श्री कृष्ण संकीर्तनम। श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री सिद्धि क्रमदीपिका अतो पराकाष्ठा ও আজ্ঞা সেবা সিদ্ধি আমাদের আলোচ্য বিষয়। গতকাল জুত এবং সম্বন্ধ বিলাস সম্বন্ধে আলোচিত হয়েছিল। সাধকের সম্বন্ধ প্রথম থেকেই উদিত হয়। সম্বন্ধহীন ভজন সাধন কখনো সিদ্ধিপ্রদ নয়। সেই সম্বন্ধটিও রসগত হওয়া চাই। সম্বন্ধ একনিষ্ঠ হওয়া চাই। বহুনিষ্ঠদের সিদ্ধি হতে পারে না। যাদের নিষ্ঠা বহুত্র গামী, বহু স্থানে যাদের নিষ্ঠা চলে, তাদের সিদ্ধি হইতে পারে না। এক রস, একই আরাধ্য, একই নিষ্ঠ হওয়া উচিত। সম্বন্ধ মমতা বন্ধন, আর সেই মমতা অনন্য মমতা হওয়া চাই। অন্যের প্রতি মমতা থাকলে তাকে অনন্য মমতা বলা যায় না। ভক্তিযোগ উদিত হবেই না যদি অন্যত্র মমতা থাকে। বিশেষ করে বলেছেন অন্যত্র চারিদিকে মমতা ছড়ানো রয়েছে, তাদের ভক্তি ব্যভিচারিণী ভক্তি। ও ভক্তির দ্বারা ভগবত প্রাপ্তি হয় না। কিন্তু ভক্তির সংজ্ঞাই বলেছেন অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা ভক্তি ঋতুচ্যতে ভীষ্ম প্রহ্লাদ উদ্ধব নারদই। প্রহ্লাদ উদ্ধব নারদাদি মহাজনগণ এইরূপ সিদ্ধান্ত করিয়াছেন যে ভগবানের প্রতি প্রেম সঙ্গত অনন্য মমতাই ভক্তি। আছে মমতার সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। আমার প্রভু, আমার সখা, আমার পুত্র, আমার প্রাণপতি, এসব সম্বন্ধের নিদর্শন। যারা যুগলের সেবা করবেন
তাদের তো অবশ্যই সেবা ভিত্তি থাকা একান্ত প্রয়োজন। অতএব সেখানে যতরতি সাধক রাধাকে প্রাণেশ্বরী পদে, কৃষ্ণকে প্রাণেশ্বর পদে, ললিতাকে গণেশ্বরী পদে স্বীকার করেন। শুধু তাই নয়, এরপর যুথেশ্বরী বাল্যদাসী রূপেও নিজেকে অভিমাননা করিয়া থাকেন। তার পরাকাষ্ঠাও প্রকাশ করেন। পরাকাষ্ঠা শব্দের অর্থই হল চরম প্রকোষ্ঠ প্রাপ্তি, যার পরে আর কিছু নাই। নিষ্ঠার পরাকাষ্ঠা, শ্রদ্ধার পরাকাষ্ঠা। কাষ্ঠা শব্দের অর্থ দিক, শ্রেষ্ঠ দিক, শ্রেষ্ঠ স্থান, সর্বোত্তম স্থান প্রাপ্তি, পরাকাষ্ঠা প্রাপ্তি। সেখানেও নৈষ্ঠিকতা চরমভাবে বাস করে। যেমন তবৈবাস্মি তবৈবাস্মিম তবৈবাস্মি বিসর্গজিম তয়া বিনা ন জীবামিতি বিজ্ঞায় কৃপাং কুরু। হে বার্ষবনবী, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই দাসী। তোমা বিনা আমি বাঁচিব না, ইহা জানিয়া এই দাসীকে কৃপা করো। এটি নিষ্ঠার পরাকাষ্ঠা। আমি তোমার, আমি তোমার, আমি তোমার। তবে বাষ্পি তবই বাষ্পি তবই বাষ্পি ন সংশয়। তোমা বিনা আমি বাঁচিব না, ইহাই আমার নিশ্চয়। অতএব ইহা জানিয়াই দাসীকে কৃপা করো। পরাকাষ্ঠত্র নিষ্ঠায় যা পরমত্তং বিধীয়তে ততৈব শরণাগতৈরেকৈকান্তিঞ্চ রূপতে। ততৈব শরণাগতিরৈকান্তিঞ্চ রূপতে। নিষ্ঠার পরমত্ব এখানে পরাকাষ্ঠা শব্দেই কথিত হয়েছে। তেমনি ভাবে শরণাগতি ঐকান্তিকত্ব রূপায়িত হয়েছে। পরাবস্থায় পরাকাষ্ঠা বাচ্য। তত্র রাধা নিষ্ঠা বিশেষ। সে পরাকাষ্ঠা রাধা নিষ্ঠা বিশেষটা কি? রাধে রশব্দে রসিকাগ্রগণ্যে তমে মমৎ প্রাণ গতির্মমেকম তয়া বিনন্নং মনুষা ন জানে তবৈব দাসিত্বভিমানপাহম জীবনে চ মরণে চ সর্বদাম সংকটে চ বিজয়ে চ সর্বথাম কৃষ্ণ ভক্তি রস কল্পবল্লরী রাধিকৈব মম জীবিতেশ্বরী। হে রাধে, হে রসসাগরী, হে রসিকাগ্রগণ্যে, তুমি আমার একমাত্র প্রাণগতি স্বরূপা। তোমারই দাসী অভিমান পালিকা আমি। তোমাকে বিনা মনে মনে অন্য কাকেও জানি না। জীবনে মরণে সর্বদা, বিপদে সম্পদে সর্বতোভাবে কৃষ্ণ ভক্তি রসকল্পবল্লরী রাধিকায় আমার জীবিতেশ্বরী।
এই পরাকাষ্ঠার ভাষা, পরাকাষ্ঠা প্রাপ্ত যে তার এই ভাষা। নিষ্ঠা প্রাপ্তির কি ভাষা, স্থিত প্রজ্ঞের কেমন ভাষা, যেমন আমরা গীতা থেকে জানতে পারি। শ্রদ্ধালুর কি ভাষা, রতি প্রাপ্তির কি ভাষা। প্রত্যেকের একটা ভাষা থাকে, তাদের উক্তি থাকে, তার তদ্রূপ উক্তি থাকে। তদ্রূপ নিষ্ঠা প্রাপ্তির কি ভাষা, সেটা এখানে আলোচিত হইল। জীবনে মরণে সম্পদে বিপদে সর্বতভাবেই রস কল্প বল্লরী স্বরূপ রাধিকায় আমার জীবিতেশ্বরী। নিষ্ঠার লক্ষণ যেমন ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শিক্ষাষ্টকে ৪র্থ শ্লোক বলতে যে বলেছেন, বা শরণাগতির মধ্যেই তিনি প্রকাশ করেছেন, সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা তুয়া উপদবরণে মারবীরা কবি জয়িচ্ছা তুহারা নিত্য দাসপতি ত্বয়ধিকারা। শরণাগতিতেও সামান্য করে নিষ্ঠা থাকে, শ্রদ্ধাতেও ভক্তির সামান্য ভাব থাকে। শ্রদ্ধ শব্দের তো সেবা, শ্রদ্ধ শব্দের অর্থই সেবা। সেবা বাসনা ধারণকে বলা হয় শ্রদ্ধা। শ্রদ্ধাতি ইতি শ্রদ্ধা। আম গাছ যতই বড় হোক না কেন, তার বীজের মধ্যে সূক্ষ্মরূপে তার স্বভাবটি নিহিত থাকে। শরণাগতিতে যার প্রতি শরণাগতি হয়েছে তার প্রতি নিষ্ঠার অঙ্কুর সেখানে থাকে, তার প্রতি শ্রদ্ধারও অঙ্কুর সেখানে থাকে। এগুলি সূক্ষ্মরূপে থাকে, কালে কালেই প্রকাশিত হয়। যার প্রতি যে শরণাগত হয় তার প্রতি তার নিষ্ঠা না থাকলে সেখানে সে শরণাগত হতে পারে না। জেনে শুনেই তো শরণাগত হলো। যেমন শরণাগত হয়েছেন, কাম ক্রোধাদির দাসত্ব করতে করতে কোনো সাধুর কৃপা পেয়ে তিনি দ্বারকাধীশের কাছে এসে বলছেন, দ্বারকাধীশ, আমি কাম ক্রোধাদির অনেক দাসত্ব করেছি, তাদের দুর্নির্দেশ পালন করতে যেয়ে আমি অনেক পাপাচরণও করেছি, কিন্তু আমার প্রতি তাদের করুণা হলো না, আমারও তাদের সেবা থেকে বিরতি আসিল না। কিন্তু সম্প্রতি কোনো সাধুর মুখে তোমার অদ্ভুত মহিমার কথা শ্রবণ করিয়া আমি তোমার চরণে উপস্থিত হয়েছি, তুমি আমাকে তোমার দাসত্বে নিযুক্ত করো, আমি তোমারই শরণাপন্ন হইলাম। তাহলে সাধুর মুখে কাম ক্রোধাদির দাসত্ব করা অপেক্ষা কৃষ্ণের দাসত্বের অনন্ত মহিমা শ্রবণ করিয়াই তিনি তাতে শরণাপন্ন হইয়াছেন, এবং এই কথা শ্রবণেই কৃষ্ণের প্রতি তার শ্রদ্ধাও জাত হয়েছে। এই জন্যই কৃষ্ণেতে শরণাপত্তি করিয়াছেন। বুঝতে হবে, এর আগেই বলা হয়েছে রাধারানীর অপূর্ব মহিমা কথা শ্রবণ করিয়া তাতে আকৃষ্টি যদি না হয় তাহলে তাতে প্রবৃত্তি হইতে পারে না। গান তো গাইতে পারে, ভক্ত যেমন গেয়ে থাকেন,
মোরে রাধে, দয়া কর মোরে। অগতির গতি তুমি বিদিত সংসারে, বড় আশা করি আইন তোমার চরণে, করুণ নয়নে দেবী সাগ মোর পানি। তুমি না করিলে দয়া কে করিবে আর, তোমা বিনা দয়াময়ী ভবে নাহি আর। যদ্যপি অযোগ্য আমি তোমার সেবায়, তথাপি ভরসা বড় তুমি কৃপাময়ী। যদ্যপি অযোগ্য জানি মনে জোটে ক্ষোভ, তথাপি তোমার গুণে উপজয়ে লোভ। রাষ্ট্রক্ষমী নিজ গুণে কর গো প্রসাদ, দাসমৃত দানে দেবী গোছাব বিষাদ। যেমন দানগস্যিমাদ বলেছেন, পৌরাণিক নির্দিষ্টার প্রকাশটা প্রকাশ করে বলেছেন, হে বৃন্দাবনেশ্বরী, তোমার যদি করুণা না হয় তাহলে আমার ব্রজবাসীরই বা কি প্রয়োজন, আর ব্রজেন্দ্র নন্দিনীরই বা কি প্রয়োজন। এত বড় নিষ্ঠা প্রকাশ করেছেন, এটা তার নিষ্ঠার প্রকাশটা। যদি কেউ ভেঙে পড়েন, না রাধারানীর কৃপা হলো না, দেখি অন্যের কাছ থেকে কিছু পাওয়া যায় কিনা, এই বলে যদি অন্যত্র যায় তাহলে কোনো দিন সে সিদ্ধি লাভ করতে পারবে না। হয় মন্ত্রের সাধন, নয় দেহের পতন, এক নিষ্ঠ হতে হবে। এই জন্যই এখানে এরূপ একটা প্রকরণ প্রদর্শিত হইল, যেমন জীবনে মরণে দাদা ছাড়া অন্য কোনো গতি নাই। অত আজ্ঞা সেবা অভিলাষ, আজ্ঞা রূপা চ সবিষ্ট রূপা চ সেবাত্র দিবিতা ভবেৎ, যথা কালে যথা ভাবে যথা সঙ্গী বিরাচরয়ৎ। যথা কালে যথা ভাবে যথা সঙ্গীভীর আচরেৎ। আজ্ঞা সেবা ও সাবিষ্ট রূপা বেদে সেবা দিবিদা, তারা কাল এবং ভাব অনুসারে সঙ্গীদের সঙ্গে যথাযথ সম্পাদন করিবেন। অর্থাৎ যখন যেরূপ আজ্ঞা তখন তেমনই করিবেন। আমি এই কাজ পারিব না, এই কথা রুচিবতীর মুখে থাকে না, থাকা উচিত নয়। উত্তম সেবকের মুখে এই কথা কখনো থাকিতে পারে না। করিষ্যে বচনং তব, এটা তো শরণাগতির প্রথম বৃত্তিবর্তন। করিষ্যে বচনং তব, তুমি যা করতে পারবে আমি তাই করব। প্রথম শিষ্যত্বের লক্ষণ। আমি এটা পারবো না, ওটা পারবো না, এখন পারবো না, এই ধরনের কথা তো ভাবরাজ্যে
নাই। যেখানে ভাবের অভাব সেখানে এই ধরনের কথা প্রকাশিত হয়, এই ধরনের কথাগুলোই স্থানপ্রাপ্ত হয়, বা ভাববিহীনদের মধ্যে এই ধরনের কথার প্রকাশ থাকে। আজ্ঞার অভাবে মন জানিয়া বা ইঙ্গিত বুঝিয়া রুচি করি সেবার অনুষ্ঠান করিবেন। আজ্ঞা নেই, কিন্তু আকার ইঙ্গিত বুঝে কাজ করতে হবে। যেমন শ্রীমতী রাধারানী বৃন্দাবনের বনের মধ্যে দিয়ে যমুনার দিকে চলতে চলতে বনসভা দেখে তিনি বললেন, আহ কি বনসভা, একটু বসে যাই। এমন বলে তিনি সেখানে বসলেন। সঙ্গে সঙ্গে সঙ্গী সখী সংকেত বুঝতে পারলেন, এখানেই কৃষ্ণের সঙ্গে তিনি মিলিত হতে চান। এই সংবাদ পেয়ে, এই ইঙ্গিত পেয়ে তিনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ মিলনের যত্নবতী হলেন। এটি একটি উত্তম সেবিকার লক্ষণ। ইঙ্গিত পেয়েছেন, কি সুন্দর বন, একটু বসে যায়, তাতেই ইঙ্গিত পেয়ে গেলেন যেন এখানেই তিনি মিলিত হতে চান। আকার ইঙ্গিত পেয়ে সেবক বুঝতে পারে। একসময় ছিল প্রভুপাদ, তিনি হরিকথা পরিবেশন করিতেছিলেন। এদিক ওদিক দৃষ্টিপাত করে করতে করতে কলসির দিকে দৃষ্টি করেছেন। পাশেই উত্তম সেবক ছিলেন, তিনি বুঝতে পারলেন জলের প্রয়োজন, সঙ্গে সঙ্গে তাকে জল এনে দিলেন। পাঠ করতে করতে কোন একটা শ্লোক যেন মনে আসছে না, উত্তম সেবক সঙ্গে সঙ্গে সেই শ্লোকটা বলে দিলেন। তেমনি জিজ্ঞাসার অপেক্ষা নেই, ইঙ্গিত পেয়ে আকার ইঙ্গিত প্রাপ্ত হলেই উত্তম সেবক যে সেবার অনুষ্ঠান করেন ভাব রাজ্যে, রুচির রাজ্যে। এই ধ্যান, এই জ্ঞান থাকবে। কিসে তারা সুখী হন, কি উপায়ে তাদের সেবা করা যায়, এর উপরই তাদের ধ্যান চলে বর্তমান। কারণ এ না হলে তিনি সেবক রাজ্যে থাকতে পারবেন না। তার যদি অন্য ধ্যান, অন্য জ্ঞান থাকে, তাহলে তিনি আরাধ্যের উপযুক্ত সেবা করতে পারেন না। সেবা ছেড়ে যে নিজের ধ্যানে আছেন, অন্য কাজে ব্যস্ত, এদিকে সেব্য বা সেব্যা তিনি অপেক্ষা করছেন না, তাকে অপেক্ষা করতে দেবে না, সঙ্গে সঙ্গে সে কাজের অনুষ্ঠান করবে। বলে এটা কি সম্ভব? সবই সম্ভব। কখন সম্ভব? একটা বালককে উপদেশ করতে হয়, যে বিষয়ে একটা বালককে উপদেশ করতে হয়, যুবককে সে বিষয়ে উপদেশ করতে হয় না। তাহলে বালক ভাব কেটে গেলে সে যখন যুবক হয়, তখন তার সেটা সহজ ব্যাপার হয়ে যায়। তেমনি এই জগতেও দেখা যায়, একটা বালিকাকে উপদেশ করতে হয়, কিন্তু একটা যুবতীকে উপদেশ করতে হয় না। তেমনি রুচিপ্রাপ্ত কে? যার অনর্থরূপ বাল্য কেটে গেছে এবং কৃষ্ণ সেবার রুচিরূপ যৌবন ভাব প্রাপ্ত হয়েছে, সে হল প্রকৃত সাধক। তার মধ্যে এরকম সেবার ইঙ্গিত বুঝবার ক্ষমতা থাকে।
এই সংসারে দেখা যায় কোনো সেবক আছে, বক্তা বক্তব্য প্রকাশ করছে, সঙ্গে সঙ্গে তা নোট করে নিয়ে যাচ্ছে। আবার অনেকে শুনেও বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে হয়তো বলে দিলেন, আচ্ছা এতক্ষণ ধরে কি পাঠ করলাম তার সার কি বলো তো। উত্তম শ্রোতা হলে সঙ্গে সঙ্গে সারটা বলে দেন। পূজ্যপাদ ভক্তিদায় বন মহারাজ যখন এসছেন, তার কাছে কিছু হরিকথা পরিবেশন করলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝলে সেটা আমাকে জানাও। সঙ্গে সঙ্গে তিনি একটি প্রবন্ধ করে প্রভুপাদের হাতে দিয়ে দিলেন। প্রভুপাদ দেখে অত্যন্ত সন্তুষ্ট হয়ে বললেন, এটা ছাপাও। তিনি বলেননি, অন্য লোকেরা হয়তো বলে দিত, প্রভুপাদ আপনি কি বললেন আমি বুঝতেই পারলাম না। কিন্তু তিনি এতই মেধাবী, এতই অভিজ্ঞ, শ্রবণ করে সঙ্গে সঙ্গে তার সারটা লিখে প্রভুপাদের হাতে তুলে দিলেন। ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে এরকমই গুণবান হওয়া প্রয়োজন। সকলেই যে হবে একথা বলা যায় না, কিন্তু হতে হবে। ও পর্যায়ে না গেলে সেই রাজ্যে প্রবেশ করা যাবে না। আমি সাধন করব না, আমি ভজন করব না, আমি সিদ্ধি ফল বসে বসে খাবো, কোনোদিন তা সম্ভব হবে না। আজ্ঞা সেবা একটা থাকে, আর তার নিজের রুচিকর একটা সেবা থাকে। নিজের রুচিকর সেবাটা তো প্রতিনিয়তই করেন, আর যখন যেমন আজ্ঞা হয় তখন সে সেবা অবশ্য করেন। সব সেবাটাই জেনে নিতে হবে। সেই গুরুপাদ পদ্ম বলেছিলেন, সেবককে মনে রাখতে হবে এই মন্দিরের সব সেবায় আমারই সেবা, আমি এটা পারবো না, আমি এটা করবো না, ওর কাজ আমি করব কেন, এইরূপ কথা সেবকের মুখে থাকবে না। যখন যেখানে নিযুক্ত করবেন তখন সেই কাজেই তিনি ব্রতী হবেন। যথাজ্ঞা বলেই সেই কাজে ব্রতী হবেন। এর নাম আজ্ঞা সেবা। তিনি বলবেন না আমি ওটা পারবো না, আপনি কেন আমাকে এটা বলছেন। আজ্ঞা সেবা যেমন মাধবেন্দ্র পুরীকে আজ্ঞা সেবার অধিকার দিয়েছেন। আজ্ঞা সেবা করলেন, যাও পুরী, আমার শরীরে তাপ যাচ্ছে না, পূর্বদেশ থেকে চন্দন এনে আমার গায়ে লাগাও। মাধবেন্দ্র পুরী তো বৃদ্ধ ছিলেন, তিনি তো বলতে পারতেন, ঠাকুর কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী, আমার মতো বৃদ্ধের কি সেখানে যাওয়া সম্ভব, তুমি যে কেমন আদেশ করো তো বুঝতে পারি না, এ কথা তো বলেননি। তিনি বলেছেন যথাজ্ঞা, সঙ্গে সঙ্গে যাত্রা করলেন। এর নাম হচ্ছে আজ্ঞা সেবা। আর আকার ইঙ্গিতের সেবা কি? গ্রীষ্মকালে ঠাকুরের শরীর গরম হয়ে গেছে, ওরা দেখে হাত দিয়ে দেখে সঙ্গে সঙ্গে সেবক তাকে স্নানাদি করে দেন অথবা চন্দনাদি লেপন করে দেন। এর নাম হচ্ছে ইঙ্গিত সেবা। দৃষ্টান্ত স্বরূপে বলিতেছেন, রাধা সখীনাং পরিচারিকানাং আজ্ঞাঞ্চ নিত্যং শিরসা বহানি সম্পাদয়ানি চিতমাশুতাসং
সন্তোষয়ন্নেশ্বর যুগ্মমোচ্চয়ী। রাধা সখীগণের ও তাদের পরিচারিকাগণের আজ্ঞা সর্বদা আমি মস্তকে বহন করিব। আজ্ঞা মাত্রে শীঘ্র তাদের বাঞ্ছিত সেবা সম্পাদন করিব এবং ঈশ্বর যুগলকে যথেষ্ট সুখী করিব। যেমন মহাজন গান করেছেন, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। এখানে আজ্ঞা সেবার কথা বলা হয়েছে। অভীষ্ট সেবা ভাবনাটা কেমন তার সম্বন্ধে বলেছেন, প্রসাদয়ানি প্রসাদয়ানি সনিকুঞ্জনাথ সুগন্ধ পুষ্পাভরণৈ বিচিত্রৈ নর্মালি বৃন্दै পরিবীজয়ানি তাম্বূলমাস্যেত তয়োর্দদানি। আমি বিচিত্র সুগন্ধ পুষ্পের আবরণ দ্বারা নিকুঞ্জ নাথদ্বয়কে বিভূষিত করিব। নর্মসখীগণের সঙ্গে চামর বিজন করিব এবং যুগলের মুখে তাম্বুল যোগাইব। এটার অভীষ্ট সেবা, অভিরুচিকর সেবা। গাতিয়া মালতী মালা দেবদুয়ার গলে, অদারে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। এলে অভীষ্ট সেবা। আজ্ঞা সেবার কথা বলা হয়েছে, এবার অভীষ্ট সেবার কথা বলা হলো। এই দৃষ্টান্তে সাধক রুচিপ্রাপ্ত সাধক তার ভাবনা নিজেই বর্ধিত করবেন। কিছু বলতে হবে না, কাকে বলে দিতে হবে না। কি সেবা করতে হবে আজ্ঞা করতে পারেন ঠিকই, কিন্তু তার নিজস্ব একটা সেবা ভাবনা থাকা উচিত। তখন একজন সেবককে জিজ্ঞেস করলেন, তুমি কি সেবা করবে? তিনি উত্তর দিলেন, আপনি যা আজ্ঞা করবেন আমি তাই করব। আর একজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেবা করবে? সঙ্গে সঙ্গে বললেন, আমি ফুলমালা গাঁথব। তাহলে একজন হচ্ছেন আজ্ঞার অপেক্ষায় আছেন, আর একজনের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে সেবার বাসনা জেগেছে। এই জন্য আজ্ঞা সেবাও করবেন এবং অভীষ্ট সেবার অনুষ্ঠান করবেন। সেবক উভয় প্রকারের সেবা করে আরাধ্যের মনস্তুষ্টি সম্পাদন করিবেন। অনন্তর আলোচ্য হবে নিবাস অভিলাষ। কোথায় বাস করবেন, কোথায় বাস করা উচিত? সেবক সেব্য রইলেন এক স্থানে, আর সেবক যদি অন্যত্র থাকেন তাহলে তো সেবা ভাবনা হতে পারে না। সেব্য রইল ভারতে আর সেবক রইলেন আমেরিকায়, তাদের সেবা সম্পাদন তো সিদ্ধ হবে না। এই জন্য তাদের নিকটই সেবার অভিলাষটা পোষণ করতে হবে। দাস গোস্বামীপাদ যেমন যুগলের সেবা করবার জন্য এইরূপ প্রার্থনা করেছেন গোবর্ধনের কাছে, নিজ নিকটে নিবাসং দেই গোবর্ধনোত্তম। হে গোবর্ধন, তোমার নিকটে আমাকে নিবাস দাও। কেন? উদ্দেশ্য হচ্ছে তোমার কন্দরে কন্দরে, তোমার কুঞ্জে কুঞ্জে, তোমার পথে পথে
তোমার বনে বনে যুগল কিশোর প্রেম বিলাস করিয়া থাকেন। অতএব তাদের প্রেম বিলাসে দর্শনাদি সেবা করবার জন্য আমাকে তোমার নিকটেই নিবাস দাও। খুব উত্তম ভাবনা। যেমন আমাদের ভক্তিদায়ী বন গোস্বামী মহারাজ গান করেছেন, তিনি বচন কুটির নির্মাণ করেছেন একটা ভাবনা নিয়ে। লোকে মন্দির করছে তিন মাথায় বা চতুর্মাথায়, তাদের অনেকের ভাবনা একটা মন্দির করলে লোক চলাচল করে, এখানে প্রণামী পড়বে ভালো, সেই জন্য সেখানে মন্দির করার ভাবনা করে। কিন্তু সেবকের কি ভাবনা? ভক্তিদায়ী বন গোস্বামী মহারাজ তিনি লিখেছেন যে মদন মোহনের দক্ষিণ দ্বারে তিনি একটু ফুলের বাগান করে বসে আছেন। এই বইটা দাও তো। হরে কৃষ্ণ, সম্পূর্ণ বইটা দেখি। বইটা 165। বসিয়া এ ফুলবনে সদা প্রফুল্লিত মনে, হৃদয়ে চিন্তিব আমি নবযুবদান্দনে। দরিয়া কান্তের কদে হৃদয়াছি অভিসারে, ঘুরে ঘুরে ফুলবনে ভ্রমিবে গো দুজনে। সেই পথ পানে তাগি বসিয়া বিজনে আমি রাধা কৃষ্ণ গুণ গাহি, বহে অশ্রু ধনয়নি। তুষিতে রাধিকা প্রাণ কৃষ্ণ গুণ করি গান, তবু প্রেমে বাসি আমি নিবিড়ে ফুলবনে। তলিয়া কুসুম কলি পদে দিতে অঞ্জলি, রেখেছি চঞ্চল ভরি দেখা দাও গো নিজ জনি। বসিয়া এ ফুলবনে সদা প্রফুল্লিত মনে, হৃদয়ে চিন্তিব আমি নবযুবদান্দনে। গাতিয়া কুসুম ঘর গলে দিতে দুগাকার, যতনে রেখেছি আমি যত ছিল এ বাগানে। বসিয়া এ ফুলবনে সদা প্রফুল্লিত মনে, হৃদয়ে চিন্তিব আমি নবযুবদান্দনে। সোহাগের ফুলবন তচিতে রাধিকা মন, সোহাগের এই ফুলবন তচিতে রাধিকা মন, রচনা করেছে দিন ভক্তি
হৃদয় বনে রচনা করেছে দিন ভক্তি হৃদয় বনে বসিয়া এ পুলবনে সদা প্রফুল্লিত মনে হৃদয়ে চিন্তিত আমি নবযৌব নন্দধনে। শিবের নিকটে বাস করবার জন্য ভাবনা তো অবশ্যই প্রয়োজন। এ বিষয়ে আগামীকাল আমরা আলোচনা করব। দাস গোস্বামী কি বলছেন? দাস গোস্বামী ও সেখানে ওই শ্লোক বলেছেন, আমি একটু ইঙ্গিত করে যাচ্ছি। এখন প্রথমে একটু এক চামচ পরিবেশন করে যাই। দেবী দুঃখ কুল সাগর দদে দুয়মানমতি দুর্গতং জনম তং কৃপা প্রবলনৌকয়দ্ভুতং প্রাপয় সপদ পঙ্কজালয়ম। দক্ষ ছিন্ন মাঝে দেবী দুর্গত জন নিজ পাদ পদ্মে দেবী ওটা হয়। এখন তোমার চরণ সান্নিধ্য আমাকে দান করো। উৎকলিকা বল্লরীতেও শ্রী রূপ গোস্বামী পদে ওইরূপই প্রার্থনা করিয়াছেন। গোবিন্দিত মঙ্গলম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম